লেটস গো টু ম্যানালি। এই দেখ ডবল ডেকার বাস, ডবল ডেকার। বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে দিল্লিতে। সেলফি তো টাইম ভাই পেকিং করে ভাই বাস চাপার পরে এক্ষুনি জাস্ট স্মোক ডিটেক্টর লাগানো হয়েছে। আমার বাথরুমে দুলতে যাচ্ছি, শুনে বসলেই ভালো ভাই। এসি সেমি স্লিপার, সিট নাম্বার 1A 1B 1C 1D। আমরা মুরথাল টোল প্লাজার সামনে আছি। এখান থেকে দিল্লি শেষ হচ্ছে, আমরা চণ্ডীগড় এন্টার করছি। আমাদের এখানে সিট বেল্টও আছে। ন্যাশনাল হাইওয়ে 44, এটা হচ্ছে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া। খাওয়া দাওয়া করছি এখানটায়, আর ওই দূরে আমাদের বাস ধরে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। এখানে যে দাম, এক্সট্রিম দাম। ভেতরে ঢুকেছিলাম, এটা আই থিঙ্ক গন্ধরাজ মোমো, গ্রিন গ্রিন মোমো। আর এখানে পুরো বাইরে মুষল ধারে বৃষ্টি হচ্ছে। এখানে ঠাকুর এখনো 7 ঘন্টা জার্নি বাকি। আজকে হিমাচলের রেড অ্যালার্ট পুরো। 8:30টার সময় মারাঠি পৌঁছালাম। रोटी मिलेगा ना, और क्या मिलेगा? दाल मखानी, तड़का। তো সুন্দর লাঞ্চ হয়ে গেল আমাদের। ডাল মাখানি, ডাল মাখানি তো নয়, নর্মাল ডাল ফ্রাই, ছোলার ডাল, আর তার সাথে হচ্ছে আমাদের ছিল হাতে করা রুটি। এখন হোটেলে যাওয়া যাক, ব্যাগ ট্যাগ প্যাক করে বেরোতে হবে। দেখা হচ্ছে আবার কাশ্মীরি গেটে। সকাল ঠিক 10:05 নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে নামার পর পাহাড়গঞ্জ এরিয়াতে একটি হোটেল নিয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। হোটেলের নাম ছিল হোটেল রত্নদ্বীপ এবং দুটো রুমের জন্য আমাদের ফেয়ার নিয়েছিল 1500 টাকা। স্নান খাওয়া করে এবং প্রপার রেস্ট নিয়ে ঠিক বিকেল 4টের সময় বেরিয়ে পড়েছিলাম ISBT কাশ্মীরি গেটের উদ্দেশ্যে। এবং এই ISBT কাশ্মীরি গেট থেকেই আমাদের মানালি যাওয়ার রিজার্ভেশন ছিল লক্ষ্মী হলিডেজের বাসে। পাহাড়গঞ্জ থেকে ISBT কাশ্মীরি গেটের ডিস্টেন্স গুগল ম্যাপে সার্চ করলে দেখাবে 10 থেকে 15 মিনিট। বাট আমার সাজেশন, যদি পাহাড়গঞ্জ সাইড থেকে ISBT কাশ্মীরি গেটের জন্য যাওয়া হয় তাহলে হাতে যথেষ্ট পরিমাণে সময় নিয়ে তারপরে যাওয়া উচিত, কারণ হেভি ট্রাফিকের জন্য যে কোনো সময় রাস্তার মানচিত্র একেবারেই বদলে যেতে পারে। বাস তো অলরেডি দিয়ে দিয়েছে, সামনে লক্ষ্মী হলিডেজের অফিসও আছে। তো লাগেজ নিয়ে যাওয়া এটা বিরাট বড় হেক্টিক হয়ে গেছে। মানে বড় গাড়ি ছাড়া যাওয়া যাবে না। বড় গাড়িও যদি হয় তাহলে 4 জন একসাথে বসতে পারা যাচ্ছে না। ড্রাইভারের সমস্ত কিছু ডিটেলস, বাসের ডিটেলস সমস্ত কিছু দিয়ে দিয়েছে। লেটস গো টু ম্যানালি। এই দেখ ডবল ডেকার বাস, ডবল ডেকার। মিষ্টিটা বেশি না? এই শ্বশুর। এই লক্ষ্মী হলিডেজের বাস ফাইনালি খুঁজে পেয়েছি। মেট্রো দিয়ে এলে অ্যাকচুয়ালি সুবিধা হয়, বাট আমরা আজকে যদি ক্যাবে করে এসেছি, ভুলভাল জায়গায় নামিয়ে হেঁটে হেঁটে বহুত মানে পরিচ্ছন্ন হয়ে গেলাম। বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে দিল্লিতে। ব্যাগগুলো এখানে ঢোকানো হবে নিচে, দেন ওপরে গিয়ে আমাদের একদম ফ্রন্ট সিট আছে, দেখাচ্ছি সেটা। এই বাস ছেড়ে দিয়েছে ভাই ফাইনালি। ফাইনালি বাসে চেপে পড়েছি। সেলফি হবে তো? সেলফি তো টাইম ভাই পেকিং করে ভাই, ফার্স্ট টাইম ট্রেকিং করে ভাই। বুঝতে পারছি না যে বাসটা কোথায় আছে। মানে ওইটা বললো না 7-8 হচ্ছে ওটা। আমরা ঠিক চাপার পরে এক্ষুনি যাচ্ছি। এই যে এইগুলো সব লক্ষ্মী হলিডেজের বাস। এই যে ফাইনালি বেরোচ্ছি দিল্লি থেকে, দিল্লি টু মানালি। মহারানা প্রতাপ বাস স্ট্যান্ড, এখান থেকে এই লক্ষ্মী হলিডেজের বাসগুলো ছাড়ে। একটু পরে ঘুম পাবে ঠাকুর। কম্বল আছে উপরে। আর সিটগুলো মোটামুটি রেক্লাইনার আছে, এখানে পাটাও খোলা যায়। আর এই সিটগুলো খুব পেছনে বসলেই ভালো হয়। এই হচ্ছে আমাদের বাসের আজকে রুট। ISBT কাশ্মীরি গেট থেকে ছেড়ে শনিপাত, তারপরে 19 বার দাঁড়াবে। এই যে এগুলো সব দাঁড়ানোর পয়েন্ট। ফাইনালি এই হচ্ছে মানালি প্রাইভেট বাস স্ট্যান্ড। আর এই যে লক্ষ্মী হলিডেজের এখানে এই হচ্ছে বাস, ভলভো 9600 এসি সেমি স্লিপার, সিট নাম্বার 1A 1B 1C 1D। তো সিসিটিভি আছে, স্মোক ডিটেক্টর আছে। সামনের সিটগুলো এগুলো ফেয়ার পড়েছে কত করে? 1444 টাকা করে সামনের সিটগুলো। 1444 উইথ GST, 18% GST দিয়ে সামনের সিটগুলো। সকালে যখন ট্রেন থেকে নেমেছি, হোটেলে গেছি, আমাদের একটা রুম বুক করা হয়েছিল। ওখানে গিয়ে দেখি শরীরটা দুলছে, এরকম করছে, কারণ ট্রেনে পুরো দুলতে এসেছি। এখন বাসে এসে আবার মানে একটুখানি ওইটা কম হয়েছিল দুলুইটা, আবার বাসে উঠে দুলতে যাচ্ছি। এখন যাচ্ছি শনিপাতের উদ্দেশ্যে। শনিপাত। আর বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা জিনিস গিফট দিয়েছে, সেটা হচ্ছে এরকম একটা করে জলের বোতল। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট পরে, অর্থাৎ ঠিক বিকেল 5:10 বাস রওনা দিল মানালির উদ্দেশ্যে। বাইরে তখনও আকাশের মুখ ভার হয়ে রয়েছে। দিল্লি চণ্ডীগড় হাইরোড ধরে বাস ধীরে ধীরে এগিয়ে চলল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাসে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 12 ঘন্টা লাগে। এখন চাপলাম 5টার সময়, কালকে মোটামুটি 6টার মধ্যে নেমে যাবো। যদি না কিছু ল্যান্ডস্লাইড হয় বা রাস্তা বন্ধ হয়ে যায়, এরকম কিছু ইস্যু না হলে 5টাতে নামিয়ে দেয়। শনিপাত 26 কিলোমিটার এখান থেকে, যেখানে চার্জ করা যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝমঝম করে বৃষ্টি। তবে বাস জার্নির মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। বাসের উইন্ডো সিট থেকে জানলার বাইরের পৃথিবীটাকে দেখতে একটি রঙিন চলচ্চিত্রের মতোই লাগে। আমাদের ঠাকুর এখন ঘুমিয়ে গেছে, তো ঠাকুরকে আমরা সিট বেল্ট পরিয়ে দিচ্ছি, যাতে আমাদের ঠাকুর যাতে পড়ে না যায় রথ থেকে। ওই জন্য আমাদের এখানে সিট বেল্টও আছে। আর এই বাস যদি কাউকে বুক করতে হয়, অ্যাভেল করতে হয়, তাহলে রেড বাসে যেতে হবে। রেড বাসে গিয়ে রুট চয়েস করতে হবে। ISBT কাশ্মীরি গেট, নিউ দিল্লি থেকে মানালি প্রাইভেট বাস স্ট্যান্ড। অনেক অপশন আসবে সেখানে, যেমন মালানা ট্রাভেলস আছে, লক্ষ্মী হলিডেজ আছে। এটা হচ্ছে লক্ষ্মী হলিডেজের বাস।
লক্ষ্মী হোল্ডে যদি সিলেক্ট করা যায় তাহলে ভেতরে সিট সিলেক্ট করতে পারবে, সামনের সিটগুলো, মাঝখানের সিট, পেছনের সিট, সমস্ত সিটের জন্য আলাদা আলাদা দাম। একদম পেছনের সিটগুলোর দাম সব থেকে কম। নিজের যেরকম ক্রাইটেরিয়া সেরকম বুঝে সিট বুক করে নিলে, চয়েস করে নিলে হয়ে গেল, পেমেন্ট করে দেবে অনলাইনে, ডিল ক্লোজ। এটা সব থেকে ইজি অ্যান্ড বেস্ট রুট আমার মনে হয়, কারণ এখান থেকে যদি ক্যাবে করে যেতে হয় তাহলে ইটস টু হেক্টিক, কতক্ষণ বসে যাওয়া। বা বাসের সিট অনেক কমফোর্টেবল, রিক্লাইন করা যায়। আর একটা বেটার হয়ে যদি মানালি পৌঁছে দেয় তাহলে আম্বালা থেকে যাওয়া যেতে পারে, আম্বালা থেকে যদি ক্যাব করা যেতে পারে, ওটা অনেকটা কাছে। এই বাসটাও আম্বালা হয়ে ঘুরেই যাবে, মানে অ্যাকচুয়ালি চণ্ডীগড় আম্বালা হয়ে ঘুরেই যাবে। তো ট্রেনে করে যদি ডিরেক্ট একদম চণ্ডীগড় বা আম্বালা চলে যাওয়া যায় তাহলে সেখান থেকে আরও অনেকটা কাছে হয়ে যাবে মানালি পৌঁছানো। এখন মোটামুটি ঘড়ির কাটায় সময় 6টা বেজে 11 মিনিট। আমরা মুরথাল টোল প্লাজার সামনে আছি। এখান থেকে দিল্লি শেষ হচ্ছে, আমরা চণ্ডীগড় এন্টার করছি। আর এটা হচ্ছে দিল্লি জম্মু রোড। এই যে সামনে হচ্ছে মুরথাল টোল প্লাজা। কি যখন ছেলে ভাই বাসে এসে ঘুমোচ্ছি। ঘড়িঘাটের সময় কটা 7টা বাজছে। পানিপথ টোল প্লাজা একটু আগে পেরিয়ে এলাম। চারদিকে অনেক ধাবা টাবা দেখতে পাচ্ছি এদিকে ওদিকে। ধীরে ধীরে দিল্লি শহরকে পুরোপুরি ছাড়িয়ে বাস চলে এলো প্রশস্ত হাইওয়েতে। এখানে দূর থেকে দিগন্ত অবধি বাড়ি, উঁচু উঁচু ইমারত, মেট্রোর লাইন, ট্রেনের লাইন সমস্ত কিছু কমতে থাকলো এবং তার জায়গা নিল বিস্তীর্ণ চাষের জমি। এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44। এটা হচ্ছে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া। এই রাস্তাটা কানেক্ট করে শ্রীনগরকে জম্মু কাশ্মীর থেকে সোজা একদম কন্যাকুমারী, তামিলনাড়ু। এই হচ্ছে এটা স্ট্রেচ। মনে আছে সেই দিন ন্যাশনাল হাইওয়ে 44-এর ওপর দিয়ে ট্রাভেল করার সময় বাসের ভেতরে উইন্ডো সিট থেকেই সৌভাগ্য হয়েছিল সূর্যাস্ত দেখার। আর ঠিক সূর্য ডোবার পর মুহূর্তে হাইওয়েকে দেখতে যেন আরো অপার্থিব মায়াবী সুন্দর লাগছিল। বাসের ভেতরে চলছিল আমাদের গল্প, তার সঙ্গে টুকিটাকি খাওয়া দাওয়া। যদিও এই বাস জার্নির বেশিরভাগ সময় ঠাকুর গভীর ঘুমে আচ্ছন্ন ছিল বলা যেতেই পারে, তবে আমরা অপেক্ষা করছিলাম কখন বাস হল্ট দেবে সাদভিক দ্য ভিভিয়ান রেস্টুরেন্টে কুরুক্ষেত্র পৌঁছানোর পর। পেটের ভেতরে ছুঁচো যে একটুও ডন মারছিল না সে কথা বললে মিথ্যে বলা হয়। বাস যখন ফাইনালি কুরুক্ষেত্রে এসে পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় সময় ঠিক সন্ধ্যে 7:30। আর এই কুরুক্ষেত্র জায়গাটি যে মহাভারতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তা ভালো মতোই বুঝতে পারা যায় এই 4 স্টার সাদভিক দ্য ভিভিয়ান রেস্টুরেন্টের অমানসিক খাবারের দাম শুনে। এখানে আমাদের খাওয়া দাওয়া করে দেবে, এরপরে বাসের কোথাও দাঁড়াবে না, দাঁড়াবে মানে নর্মাল আর কি টয়লেটের জন্য দাঁড়াবে, এসবের জন্য খাওয়া দাওয়া করে দেবে দেবে। এখানে যে দাম, এক্সট্রিম দাম। ভেতরে ঢুকেছিলাম 99 টাকা করে রুটি, এরকম দাম। আর বাইরে চাউমিন টাউমিন পাওয়া যায়, ওরকম কিছু খেয়ে বেরোতে হবে। একটা ভেজ নুডলস, দুটো এগ নুডলস। তুই হাফ আমি হাফ খাবো, তোরটা দেখে নেবো। কার থেকে 3জন খাবো। এই হচ্ছে ভেজ নুডলস। এইটুকু নুডলসের দাম হচ্ছে 199। রেস্টুরেন্টের ভেতরে গেলে তো খেতে পাবো না, এত দাম অকাতের বাইরে। এইখানে আমরা সব খাওয়া দাওয়া করছি এখানটায়। আর ওই দূরে আমাদের বাস ধরেছে, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে খাবো, ওখানে চাপবো। এটা আই থিঙ্ক গন্ধরাজ মোমো। কার্নালে বলতে খেয়ে দেখেছি কেমন এটা। গ্রিন গ্রিন মোমো ভাই, এটা আমি দেখেছি 4 স্টার রেস্টুরেন্ট। কমিশন আছে তো, এরপর নামবো হচ্ছে ভাই পেট্রোল নামবে। কি করতে নিয়েছিলাম সে আমরা কি কিনেছিলাম, ওই যে হ্যালো 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 হ্যালো। So খাওয়া দাওয়া complete. Now it's time for some ice cream break and it's also the time to get back to our seat. প্যাসেঞ্জারদের সবার মোটামুটি আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। বাস এবার সোজা ছুটে চলেছে অন্ধকার হাই রোডের মাঝখান দিয়ে। আশপাশে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। অন্ধকার হাই রোড ধরে বাস আবার চলতে থাকলো নিজের ছন্দেই। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের সমস্ত কো প্যাসেঞ্জার খাওয়া দাওয়া করে গভীর নিদ্রায় মগ্ন হয়ে পড়েছিল। তবে আমাদের চোখে ঘুম নেই, তাই আমাদের চলছিল বাসের ভেতরে লুডোর চ্যাম্পিয়নশিপ। মাঝে মাঝে অন্ধকার হাই রোডের পাশে দেখা মিলছিল কিছু বড় বড় হোটেল, রেস্টুরেন্ট এবং ধাবার। তবে মনের মধ্যে শুধু একটা চিন্তাই তখন সর্বদা একটা পেরেকের মতো খোঁচা মারছিল, কতক্ষণে পাহাড় দেখতে পাবো, কতক্ষণে হাই রোড ছাড়িয়ে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় বাসকে দেখতে পাবো। 10টা বেজে 32 মিনিট একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এটা কুরুক্ষেত্র ক্রস করে টয়লেট করার ব্রেক, টয়লেট ব্রেক এরপরে আবার কোথায় দেবে যাই না। আর এখানে পুরো বাইরে মুষল ধারে বৃষ্টি হচ্ছে। এখানে দেখা যাক যে হিমাচলে গিয়ে কিরকম অবস্থা থাকে, বাট এখানে তো পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে চারিদিকে। কতক্ষণ বাকি এখন? আর 10:30 বাজছে। 10:34 মানে 5টা মানে 6টায় ধরে এখনো 7 ঘন্টা ঠাকুর, এখনো 7 ঘন্টা জার্নি বাকি মানালি যেতে। বাসের ভেতরে চিল্ড এসির মধ্যে উইন্ডো সিটে বসে থাকলেও রীতিমতো ভালোভাবেই টের পাচ্ছিলাম ওয়েদার কিন্তু তার
রূপ বদলাচ্ছে। মাঝে মাঝে আকাশে দেখতে পাচ্ছিলাম বিদ্যুতের ঝলকানি, এবং তার সঙ্গে এটাও বুঝতে পারছিলাম কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসবে, এবং হলোও তাই। বাসের কাঁচ দেখলে তা পরিষ্কার বুঝতেই পারা যাচ্ছে। বাস যখন ফাইনালি কুড়ালি টোল প্লাজায় এসে পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় প্রায় রাত 12টা। তবে এই কুড়ালি টোল প্লাজা ক্রস করার পরেই কিন্তু রাস্তার বদলটাও চোখে পড়ার মতো। ধীরে ধীরে আমরা উঠতে শুরু করলাম পাহাড়ে। 7:22 একটা গুন্তুর পাহাড় দেখতে পাচ্ছি, অনেকক্ষণ থেকে পাহাড় দেখতে পাচ্ছি। সাইড হয়ে গেছিল রাস্তায়, তো রাস্তা বন্ধ হয়ে গেছিলো, বাস যেতে পারছিল না, পুরো পাথর পড়েছিল। তো জেসিবি এসে সেই পাথর সরানো হলো, তারপরে আবার আস্তে আস্তে আমরা যাচ্ছি। আরও এখান থেকে 1 ঘন্টা লাগবে, মোটামুটি 8:30টার মধ্যে মানালি পৌঁছে যাবো। ওখানে গাড়ি বলা আছে মানালিতে, গাড়ি নিয়ে চলে যাবো সোজা একদম উপরে পাইনঅ্যাপেল হোমে, আমাদের হোমস্টে অব্দি। পুরো আকাশ মেঘলাই করে আছে, ওয়েদার এখানেও সেম। ওটা ইয়ে তো পার্বতী নদী তো। বাস জার্নির সময় বেশ কিছু জায়গায় ছোট বড় ল্যান্ডস্লাইডের কারণে আমাদের বাসকে বেশ কয়েকবার দাঁড়াতে হয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে কখন যে চোখ লেগে গেছিল তা বুঝতেই পারিনি। সকালে যখন ঘুম ভাঙলো তখন আশপাশে যে দৃশ্য দেখেছিলাম তা আজ অবধি ভুলতে পারি না। বর্ষায় পাহাড়ের অনবদ্য রূপ, প্রচুর ফ্লো, এখন নদী পুরো জলে ভর্তি। মানালি এখন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার। পাহাড়ি ছোট নদী তখন খরস্রোতার রূপ নিয়েছে। আশপাশে দেখা মিলছে অজস্র ছোট বড় ঝর্ণার, এবং তার সঙ্গে সমস্ত গাছপালা বৃষ্টির জলে স্নাত হয়ে যেন তাদের নব যৌবন ফিরে পেয়েছে। এক অভূতপূর্ব দৃশ্য। ফাইনালি উই আর এট মানালি। প্রায় 8:30টার সময় মানালি পৌঁছালাম। আজকে হিমাচলের রেড অ্যালার্ট পুরো, যা খবর পেলাম। এখানেই সমস্ত বাসগুলো দাঁড়ায়, এই যে সব লক্ষ্মী হল্টেসের বাস। এই যে মানালির প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই আমাদের হোমস্টে থেকে গাড়ির বন্দোবস্ত করা ছিল। গাড়িতে উঠেই সোজা পাড়ি দিয়েছিলাম বালসারির উদ্দেশ্যে। বালসারি হলো মানালির ম্যাল থেকে একটু ওপরে একটি ছোট গ্রাম, যেখানেই আছে দ্য পাইনঅ্যাপেল হোমস্টে, এবং সেটাই ছিল আগামী কয়েকদিনের জন্য আমাদের ঠিকানা। পাইনঅ্যাপেল হোমস্টে মানালি, পরে সমস্ত কিছু ডিটেলসে বলবো। ঘরে গিয়ে জাস্ট রেস্ট নিতে হবে, রেস্ট। উই আর ইন মানালি। সারা রাত বাস জার্নি করে মানালি পৌঁছানোর পর শরীরের অবস্থা ছিল একদম বেহাল। পাইনঅ্যাপেল হোমস্টে পৌঁছানোর পর প্রথমেই যেটা সব থেকে বেশি টানছিল সেটা হলো সুন্দর বিছানা এবং তার সঙ্গে কম্বল। দুপুরে ঘি দিয়ে গরম ভাত, তার সঙ্গে ঘন মুগের ডাল এবং ডিমের কারি সহযোগে খাওয়া দাওয়া করার পর কম্বল গায়ে মুড়ি দিয়ে একটা সুন্দর ঘুম দিয়েছিলাম। বিকেলে বেরিয়েছিলাম মানালি এক্সপ্লোর করার জন্য। এই সমস্ত কিছু গল্প নিয়ে এবং পাইনঅ্যাপেল হোমস্টের সমস্ত ডিটেলস নিয়ে থাকছি নেক্সট ব্লগে। এই রুম টুর দেবো নেক্সট ভিডিওতে। এখন একটু ফ্রেশ ট্রেশ হতে হবে, স্নান টান করে ঘুম দিতে হবে। জায়গাটা বোধহয় মানালি ম্যাল থেকে একটু উপরে, জায়গাটার অ্যাকচুয়ালি নাম আমার এখন মনে পড়ছে না। নেক্সট ভিডিওতে পড়বো, সব নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানে শেষ, একদম ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।